আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। গত ভিডিওতে আমরা দেখেছিলাম এসএসএল ওয়্যারলেসের এসএমএস পোর্টালের মাধ্যমে কিভাবে এসএমএস পাঠানো যায়। বর্তমানে এসএমএস পোর্টালটিতে অনেক মডিফিকেশন হয়েছে। আজকে আমরা আবার দেখব এসএসএল ওয়্যারলেসের আইএসএমএস প্লাস ওয়েব পোর্টাল ইউজ করে কিভাবে আপনি স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক এসএমএস পাঠাতে পারবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের এসএমএস পোর্টাল থেকে লগ ইন করার জন্য আমাদের ismsplus.sslwireless.com এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এইখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপনার পাসওয়ার্ড যেটা আছে সেইটা দিয়ে আপনি লগ ইন করতে হবে। যদি আপনার পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ড অপশনটি ইউজ করে পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন। পোর্টালটিতে লগ ইন করার পরে আমাদের কাছে একটা ড্যাশবোর্ড আসবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো কতগুলি আমাদের ব্যালেন্স আছে, আমাদের এই মাসে কতগুলি এসএমএস ডেলিভার্ড হয়েছে পোর্টাল থেকে আমরা এখানে একটা সামারি দেখতে পারবো। চলুন আজকে আমাদের মেইন টপিক যেটা এসএমএস কিভাবে সেন্ড করব সেইটি শুরু করি। সর্বপ্রথম এসএমএস সেন্ড করতে আপনাকে লেফটে যে মেনুগুলো আছে এখান থেকে সেন্ড এসএমএস যে অপশনটা আছে মেনুবার, সেন্ড এসএমএস অপশনটাতে আসতে হবে। এইখানে আসলে আপনি অনেক টাইপের এসএমএস এর অপশন দেখতে পারবেন, জেনারেল, ডাইনামিক, ইমোজি, ফ্ল্যাশ। আপনি 4 টাইপের টেক্সটই আপনি সেন্ড করতে পারবেন। আজকে আমরা দেখব জেনারেল এসএমএস মানে স্ট্যাটিক এসএমএস যেটা, আর ডাইনামিক এসএমএস কিভাবে আপলোড করে সেটা। ফার্স্টে স্ট্যাটিক এসএমএস আপলোড করতে গেলে আপনার এখানে ক্যাম্পেইন টাইটেল দিতে হবে। আপনি যেই টেস্ট করবেন সেটা বা আপনি যেই মেসেজটা পাঠাবেন সেই মেসেজের উপর ভিত্তি করে আপনি একটা ক্যাম্পেইন টাইটেল দিবেন, যাতে আপনি পরবর্তীতে বুঝতে আপনার সুবিধা হয় যে আপনি কোন ক্যাম্পেইনটি করেছিলেন। টাইটেলটা দেখলে জাস্ট আপনি বুঝতে পারেন। দেন আপনি সিলেক্ট করবেন স্টেক হোল্ডার। আপনি স্টেক হোল্ডার থেকে এইখান থেকে আপনি মাস্কিং, নন মাস্কিং যে স্টেক হোল্ডারগুলো আপনার ক্রিয়েট করা থাকবে আপনার অ্যাকাউন্টে, আপনি এখান থেকে স্টেক হোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আপনি মাস্কিং পাঠাইতে চাইলে মাস্কিং সিলেক্ট করে দেবেন, নন মাস্কিং হলে নন মাস্কিং এর সাইডে সিলেক্ট করে দিবেন। দেন এইখানে অপশন আছে সিলেক্ট কন্ট্যাক্ট। এখন আপনি 3 টাইপের নাম্বার আপলোড দিতে পারেন, একটা হচ্ছে ফাইল আপলোড, একটা হচ্ছে কন্ট্যাক্ট গ্রুপ, একটা হচ্ছে টেক্সট। ফাইল আপলোডটা হচ্ছে যদি আপনার এক্সেলে কোনো ফাইল প্রসেস করা থাকে, আপনি ফাইলটা কেমন হবে সেটা দেখতে গেলে এখানে ডাউনলোডে স্যাম্পল ফাইল আছে, এখান থেকেও আপনি ফাইলটা দেখতে পারবেন যে ফাইলটা কি ফরম্যাটে সেভ হয়েছে। একটু লাইন থাকুন, আমি ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাই। স্ট্যাটিক ফাইলের জন্য জাস্ট আপনার এই কলাম যেটা আছে এই কলামটাতে আপনার জাস্ট নাম্বারগুলো থাকতে হবে। আপনার ফাইল ফরম্যাটটা এভাবে হতে হবে, ফার্স্টের সেলে আপনার মোবাইল নাম্বার এইভাবে লেখা থাকবে, দেন সেকেন্ড রো থেকে আপনি যতগুলা মোবাইল নাম্বার দিতে চান সেই মোবাইল নাম্বারগুলো দিতে হবে। আপনার এক্সেল ফাইলে জাস্ট এ কলামে স্ট্যাটিক এসএমএস সেন্ড করার জন্য জাস্ট এ কলামটাতে আপনার জাস্ট মোবাইল নাম্বার থাকবে। আপনি যদি নাম্বারগুলা বি কলাম বা সি কলামে দেন সেক্ষেত্রে এইগুলা এসএমএস সেন্ড হবে না, এগুলা ইনভ্যালিড হিসাবে কাউন্ট হবে। দেন কন্ট্যাক্ট গ্রুপ, আপনার যদি কোনো কন্ট্যাক্ট গ্রুপ ক্রিয়েট করা থাকে, আপনি যদি কন্ট্যাক্ট গ্রুপ ক্রিয়েট করে রাখেন, মানে কন্ট্যাক্ট গ্রুপটা হচ্ছে আমাদের ফোন বক্সের মতো, যে আপনি কিছু নাম্বার সেভ করে একটা গ্রুপ করে রাখছেন, আপনি চাইলে গ্রুপটা সিলেক্ট করে সেই গ্রুপে মেসেজ দিয়ে দিতে পারেন। এই কন্ট্যাক্ট গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনার এইখানে কন্ট্যাক্ট বুক নামে যেই লেফটের মেনু আছে এখান থেকে আপনি কন্ট্যাক্ট গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন। দেন আসি টেক্সটে। যদি আপনার এমন হয় যে আপনার ফাইলটা নেই কাছে বা ফাইল প্রিপেয়ার করতে টাইম লাগবে, আপনি সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট আপনার মোবাইল নাম্বারটা এইখান থেকে দিয়ে আপনি এইখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা দিবেন। আর মোবাইল নাম্বার আপনি এখানে সর্বোচ্চ 1000টা মোবাইল নাম্বার দিতে পারেন, এখানে আপনি টাইপ করে দিতে পারেন বা আপনি কোথাও থেকে কপি করেও এনে মোবাইল নাম্বার এইখানে টেক্সট ফরম্যাটে দিতে পারেন।
মোবাইল নাম্বারের পর দেন আসবে আপনার এসএমএস টাইপ। আপনার এসএমএসটা আপনি বাংলা এসএমএস সেন্ড করবেন না ইংলিশ এসএমএস সেন্ড করবেন, এসএমএস টাইপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন এইখানে মেসেজ বক্সে আপনার মেসেজটা লিখতে হবে। মেসেজ বক্স লেখার নিচে আমরা এখানে এসএমএস টাইপটা কি, এসএমএস কত ক্যারেক্টার হয়েছে এবং এসএমএসটা কতটা এসএমএস কাউন্ট করবে সেটার একটা সামারি দেখাবে। আর এইখানে জাস্ট আপনি ফাইল আপলোড দিন অথবা কন্ট্যাক্ট টেক্সট দিন অথবা কন্ট্যাক্ট গ্রুপ সিলেক্ট করুন। আপনার এইখানে টোটাল কতগুলো রেসিপিয়েন্ট আছে এখানে আপনাকে কাউন্টটা দেখাবে। এখান থেকে আপনি আরেকটা জিনিস যেটা দেখতে পারবেন, আপনি যেই এসআইডি দিয়ে এসএমএসটা সেন্ড করছেন সেই এসআইডিতে এইখানে কতগুলা ব্যালেন্স অ্যাভেলেবল আছে আপনি এইখান থেকে দেখতে পারবেন। দেন আপনার এই মেসেজ বক্স সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনি চাইলে এখান থেকে শিডিউল ক্লিক করে আপনি যে কোনো ডেটে যে কোনো আওয়ারে মিনিটে শিডিউল করতে পারবেন। আর শিডিউল যদি না করতে চান সেই ক্ষেত্রে যে সেন্ড বাটন আছে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার এইখানে একটা সামারি দেখাবে, আপনার কাউন্ট কতগুলা হয়েছে এবং নাম্বারের প্রিভিউ দেখাবে। আর আপনার টেক্সটটা কি, টেক্সটার একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখানোর পরে আপনি এইখান থেকে কনফার্মেশনে ক্লিক করার পরে আপনার এখানে একটা মেসেজ দেখাবে যে পপ আপে যে ডাটা আপলোডেড সাকসেসফুলি ওয়েটিং ফর বিটিআরসি অ্যাপ্রুভাল। আপনি যে এসএমএস টেক্সটটা আপলোড দিয়েছেন এই এসএমএস টেক্সটটা আপনার একজন এজেন্ট দ্বারা এসএমএস টেক্সটটি চেকিং করা হবে। আপনার এসএমএস টেক্সটটি যদি প্রমোশনাল হয় অথবা নোটিফিকেশন হয়, প্রমোশন হলে একটা পি অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, যদি পি অ্যাপ্রুভাল না থাকে তাহলে অ্যাপ্রুভালের ব্যবস্থা করবে এসএসএল থেকে। দেন আপনার এসএমএসটা এটা অ্যাপ্রুভ করার পরে আপনি এখানে যে স্ট্যাটাসটা আছে ওয়েটিং ফর বিটিআরসি অ্যাপ্রুভাল, এটা আপনি কিছুক্ষণ পর আপনি এটা রিলোড দিলে এখানে দেখতে পারবেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে এখানে ডান হয়ে গেছে। আর আপনার এখানে যেই টোটাল নাম্বার কতগুলা, সাকসেস কতগুলা, ফেল কতগুলা, এগুলা কিছুক্ষণ পরে আপনার এসএমএস ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হওয়ার 10 থেকে 15 মিনিট পরে আপনি এইখানে কাউন্টটা দেখতে পারবেন যে আপনার কতগুলা সাকসেস হয়েছে বা কতগুলা ফেল হয়েছে। ডাইনামিক এসএমএস সেন্ড করতে গেলে আপনি সেন্ড এসএমএস মেনু থেকে আপনি সেন্ড এসএমএস মেনুতে ক্লিক করবেন। এইখানে জেনারেল এটা হচ্ছে স্ট্যাটিক এসএমএস এর জন্য, দেন তার পাশে রয়েছে ডাইনামিক। ডাইনামিক অপশনে আসলে আপনি এখান থেকে দুই টাইপের ডাইনামিক এসএমএস সেন্ড করতে পারবেন। একটা হচ্ছে আপনি ফাইল রেডি করে, অন্যটি হচ্ছে আপনি ডাইনামিক টেমপ্লেট সিলেক্ট করে। চলুন আমরা দেখি কিভাবে আপনি ডাইনামিক এসএমএস সেন্ড করবেন। ফার্স্টে আপনি ক্যাম্পেইন টাইটেল সেট করবেন যেটি আপনার এসএমএস এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটি দেখলে আপনি পরবর্তীতে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি কি এসএমএস বা কোন ক্যাম্পেইন করেছিলেন। দেন আপনি এইখান থেকে এসএমএস এর অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, মানে স্টেক হোল্ডার সিলেক্ট করে দিবেন যে আপনি মাস্কিং না নন মাস্কিং কোন এসআইডি দিয়ে পাঠাতে চান। আপনার অ্যাকাউন্টে যে এসআইডিগুলো ক্রিয়েট করা থাকবে সেইগুলাই এখানে শো করবে। দেন ক্যাম্পেইন টাইপ এখানে আসবে ডাইনামিক টেমপ্লেট। ফার্স্টে আমরা দেখব যে ডাইনামিকটা কিভাবে সেন্ড করব। দেন এইখানে আপনি চলুন আমরা ডাইনামিক এসএমএস এর যে এই নিচে যে মেনুটা আছে রাইট সাইডে ডাউনলোড এ ডাইনামিক স্যাম্পল ফাইল ফর ডাইনামিক এসএমএস, এইখানে আমরা ডাইনামিক স্যাম্পল ফাইলটা ডাউনলোড দিব। ডাইনামিক ফাইলটা মূলত যেইভাবে হবে আপনি যেই টেক্সটটা পাঠাবেন আপনার টেক্সটই থাকবে, টেক্সটের সাথে আপনি যেই এসএমএসটা যাবে সেই এসএমএসটা থাকবে। আপনার এইখানে যতগুলো নাম্বার থাকবে সেটার এগেনস্টে প্রত্যেকটা রোতে আপনার এখানে টেক্সটটা থাকবে। আপনি যেই নাম্বার এগেনস্টে যেই টেক্সটটা থাকবে এটাই আসলে সেই নাম্বারগুলোতে সেন্ড হবে। আপনি এইভাবে ডাইনামিক ফাইলটা ক্রিয়েট করে নেবেন। এ কলামে আপনার মোবাইল নাম্বার, বি কলামে এসএমএস টেক্সটটা, আপনারা এই হেডিং এর যে কলামটা রোটা আছে মোবাইল নাম্বার এসএমএস অ্যালার্ট, এইভাবেই আপনি দিবেন। দেন সেকেন্ড রো থেকে আপনি মোবাইল নাম্বার আর এসএমএস টেক্সটগুলো ফিল আপ করবেন। আপনার যেই নাম্বারে যেই টেক্সটটা যাবে এইগুলাতে ফিল আপ করে আপনি ফাইলটা সেভ করে দিবেন।
দেন এইখানে এসএমএস টাইপ আছে, এসএমএস টাইপ আপনি আপনার যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করে দেবেন, ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে দেবেন। দেন এইখান থেকে আপলোড ফাইলটা আপলোড হবে হচ্ছে আপনি যে ফাইলটা প্রসেস করলেন এক্সেলের ফাইলটা এখানে কি কি ফরম্যাটে হবে এখানে লেখা আছে সিএসভি এক্সএলএসএক্স, মানে নর্মাল এক্সেলের যে ফরম্যাটটা এই ফরম্যাটে সেট করতে পারবেন। এখান থেকে আপলোডে যে আপনি যেই ফাইলটা ডাউনলোড দিয়েছেন মানে সেভ করেছেন ডাইনামিকের জন্য রেডি করেছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনি এইখানে লোকাল নাম্বার হলে লোকাল নাম্বার ক্লিক করে দেবেন। আর যদি আপনার এমন হয় যে আপনার নাম্বারে ইন্টারন্যাশনাল নাম্বার আছে আপনার ফাইলে, সেক্ষেত্রে আপনি টিক মার্কটা আনচেক করে দিবেন। এইখানে আপলোড হওয়ার পরে আপনার ফাইলে কতগুলি ডাটা আছে এখানে আপনার একটা কাউন্ট শো করবে যে ফাইলে কতগুলো নাম্বার আছে। দেন আপনি শিডিউল করতে চাইলে শিডিউল, অথবা আপনি ইনস্ট্যান্ট সেন্ড করতে চাইলে সেন্ড বাটন যদি প্রেস করবেন, প্রেস করলে আপনি এইখানে প্রিভিউ দেখতে পারবেন আপনার কতগুলো নাম্বার সেটা দেখাবে। আর এখান থেকে একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ এর এগেইনস্টে আপনার কি টেক্সট আছে, মানে এইখানে আমি জাস্ট একটা দিয়েছি জন্য একটা প্রিভিউ দেখাচ্ছে, না হলে আপনি 2-3টা আপনার যদি ফাইলের নাম্বার বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে 3টা থেকে 4টা আপনি প্রিভিউ দেখতে পারবেন। প্রিভিউ দেখার পর যদি ঠিকঠাক থাকে দেন আপনি এখান থেকে পূর্বের এসএমএস এর ভিডিওর মতো আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে ডাটা আপলোডেড সাকসেসফুলি ওয়েটিং ফর বিটিআরসি অ্যাপ্রুভাল। একজন এজেন্ট দ্বারা আপনার এই এসএমএসটি চেক করা হবে। এসএমএসটি চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনার যদি এসএমএস এ কোনো ইস্যু না থাকে অথবা প্রমোশনাল এসএমএস হলে যদি পারমিশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে। অ্যাপ্রুভ করে দিলে দেন আপনি এখানে স্ট্যাটাসটা ডান দেখতে পারবেন। আর এইখানে আপনার কিছুক্ষণ পরে আপনার এখানে টোটাল কতগুলা নাম্বার সাকসেস হয়েছে, কতগুলা নাম্বার পেন্ডিং আছে এখান থেকে আপনি কাউন্টটা দেখতে পারবেন। চলুন এখন আমরা দেখি যে কিভাবে ডাইনামিক টেমপ্লেটের মাধ্যমে এসএমএস পাঠাবেন। ডাইনামিক টেমপ্লেটের মাধ্যমে এসএমএস পাঠাতে গেলে সেম পূর্বের মতো আপনি এখান থেকে ক্যাম্পেইন টাইটেল স্টেক হোল্ডার সিলেক্ট করে দেবেন, ডাইনামিক টেমপ্লেট সিলেক্ট করবেন। ডাইনামিক টেমপ্লেট সিলেক্ট করলে এখানে আপনি টেমপ্লেটের ফরম্যাট দেখতে পারবেন। আমি আপনাকে ফাইলটা ডাউনলোড দিয়ে দেখাই আপনাদের যে ডাইনামিক টেমপ্লেটের ফাইলটা কেমন হবে। ডাইনামিক টেমপ্লেটের ফাইলের জন্য জাস্ট আপনার মোবাইল নাম্বারটা থাকবে, এইখানে আপনার মোবাইল নাম্বারটা থাকবে, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটি আপনি 0 থেকে শুরু করলেও ভ্যালিড, 0 ছাড়া যদি 1 থেকে শুরু হয় সেটিও ভ্যালিড, আবার যদি আপনি চান 880 থাকবে ফার্স্টে সেটিও ভ্যালিড। আপনি সবভাবেই এখানে আপলোড দিতে পারবেন, এটাতে ইস্যু হবে না। আপনার এইখানে ডাইনামিক টেমপ্লেট ফাইলের ভিতরে আপনার এখানে ফার্স্ট কলামে মোবাইল নাম্বার থাকবে। আর এইখানে দেখুন আপনার কলাম হেডারসে call_1, call_2, call_3 এই টাইপের ভ্যালু আছে। আপনার যদি এমন হয় আপনি ফাইলটা প্রসেস না করে আপনি জাস্ট ভ্যালুগুলো দিয়ে আপলোড করবেন টেমপ্লেট করে, দেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে call_1, call_2, call_3 এইভাবে আপনি চলুন আমরা পোর্টাল থেকে দেখি কিভাবে আপলোড করবেন। সাপোজ এইখানে আমি চাচ্ছি যে কোনো একটা টেক্সট ডিয়ার, তারপরে হচ্ছে নাম যাবে, কারো একটা নাম যাবে কলাম 1-এ, ইওর অ্যামাউন্ট ইজ, এইখানে অ্যামাউন্টটা যাবে, এইটুকু যাবে। এইটুকুই যদি আমরা দিতে চাই যে আপনার এখানে ডিয়ার কারো নাম দেন তারপরে অ্যামাউন্ট, এটা আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এইখানে আমাদের যে ডাইনামিক টেমপ্লেট যে ফাইলটা আছে এখানে তো আমাদের মোবাইল নাম্বারগুলো থাকবে। এইখানে মোবাইল নাম্বারগুলো থাকার পরে আপনার এইখানে নাম থাকবে, আপনার কলাম 1-এ ভ্যালু থাকবে কত। আমরা যেহেতু কলাম 2 পর্যন্ত নিয়েছি সেই ক্ষেত্রে আমাদের এই কলাম 1-এর কলামে যে ভ্যালুগুলো আছে সেইগুলো এইখানে চলে আসবে, আর কলাম এক্সেল ফাইলে কলাম 2-র ভ্যালুগুলো আমার এই ফিল্ডে চলে আসবে। দেন আমরা এক্সট্রা কলামটা রাখতেও পারি অথবা ডিলিটও করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো ইস্যু হবে না। আমরা ফাইলটা সেভ করে নিলাম। এখন আমরা যদি ফাইলটা আপলোড করি,
এখানে আমরা টেমপ্লেট যেটা আছে টেমপ্লেটটা সিলেক্ট করা আছে, আমাদের কত ক্যারেক্টার হবে এসএমএস এটা জাস্ট এইটার কাউন্ট দিয়েছে। আপনি দেখা যাচ্ছে যদি আপনার নাম বড় হয় অথবা অ্যামাউন্ট বড় হয় সেক্ষেত্রে ক্যারেক্টার কম বেশি হতে পারে। দেন এই ক্ষেত্রে আপলোড এ ফাইল, আপনি টেমপ্লেটটা এখানে দেওয়ার পরে দেন আপলোড এ ফাইল থেকে আমরা যেই ফাইলটা টেমপ্লেট আকারে প্রসেস করেছি যে জাস্ট ভ্যালুগুলা দিয়েছি সেই টেমপ্লেট ফাইলটা সিলেক্ট করে দেব। দেন আপনার এখানে কাউন্ট দেখাবে যে টোটাল কতগুলো নাম্বার ফাইলে আছে, কাউন্ট 2। আপনি শিডিউল করতে চাইলে শিডিউল অথবা চাইলে ইনস্ট্যান্ট এটা সেন্ড করতে পারেন। ইনস্ট্যান্ট সেন্ড করলে আপনি আপনার এসএমএস টাইপটাও সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাকে প্রিভিউ দেখাবে যে আপনার যেই নাম্বারের যেই ভ্যালুটা ঠিকঠাক মতো আসছে কিনা। দেখুন আমরা ওইখানে দিয়েছিলাম যে ডিআরের পরে আমাদের এখানে কলামটা জাস্ট মেনশন ছিল আর অ্যামাউন্টের পরে কলাম 2টা মেনশন ছিল, কিন্তু এটা ফাইলটা প্রসেস করার পরে যখন আমরা আপলোড দিয়েছি তখন ডিআরের পরে কিন্তু এটা অটোমেটিক নাম চলে আসছে, অ্যামাউন্টটাও চলে আসছে, এখানে নাম চলে আসছে, অ্যামাউন্টটা চলে আসছে। এইভাবে আপনার ফাইলে যতগুলো ভ্যালু থাকবে যতগুলো নাম্বার থাকবে সবগুলাই সেম প্রসেসে ফরম্যাট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন এইখান থেকে আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখান থেকে কনফার্ম দিয়ে দেব। এখান থেকে কনফার্ম দিয়ে দিলে আমাদের এসএমএসটা পূর্বের মতো এটা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকবে। যদি এটা অথরাইজ এসএমএস হয় বা প্রি অ্যাপ্রুভাল নেওয়া থাকে অথবা যদি নোটিফিকেশন টাইপের এসএমএস হয় দেন এটি এসএসএল থেকে এটি অ্যাপ্রুভ করে দিবেন। দেন আপনার হ্যান্ডসেটে এসএমএসটি ডেলিভার্ড হবে। এইখানে আপনার এসএমএস ডেলিভারি হওয়ার কিছুক্ষণ পরে আপনি এখানে এসএমএসে কতগুলো নাম্বার ছিল, কতগুলো সাকসেস হয়েছে এখান থেকে একটা সামারি দেখতে পারবেন। এই কথা না বললেই নয়, আপনি এসএমএস সেন্ড মেনুতে আসলে আপনি এখানে ইয়েলো মার্কে একটা বাটন দেখতে পারবেন। বাটনটিতে ক্লিক করলে আপনার এইখানে বাংলা কতগুলা এসএমএসে একটা এসএমএস কাউন্ট করবে, মাল্টিপল এসএমএস কতগুলা ক্যারেক্টার থেকে কাউন্ট করবে, ইংলিশ কতগুলা ক্যারেক্টার কাউন্ট করবে, এগুলার একটা এখানে সামারি নোট দেখতে পারবেন। এখান থেকে আপনি কত এমবি ফাইল বা আপনার যে এসএমএসে এগুলো আছে কুইরিগুলা এখান থেকে আপনি দেখতে পারবেন। আমাদের এখানে আরও কিছু মেনু আছে, আপনি কিভাবে রিপোর্ট দেখবেন বা কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন বা কিভাবে নিউ ইউজার ক্রিয়েট করে দিবেন, এইগুলি আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখব। সেই পর্যন্তই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখলে সেখান থেকে আপনি কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন বা ব্যালেন্সের হিস্টোরি দেখবেন বা কিভাবে এসএমএসের রিপোর্টগুলি দেখবেন এই সম্পর্কে একটা ধারণা পাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।